আল্লাহর কাছে মাপ চাওয়া, ইস্তেগফার করা যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে মাফ করে, আগে নিজের জন্য চাওয়া। কারণ কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো খবর নেবে না, মা ছেলেকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, স্ত্রীকে স্বামীকে চিনবে না। এমন অবস্থা হবে একটা নেকির জন্য সারা এরকম ভাবে হাসর করতে পারবে, কিন্তু একটা নেকি পাবে না। আমরা তো সম্পদ কামাই করি সন্তানাদির জন্য, ঠিক না? সন্তানাদির ভালো সুখে থাকবে, সন্তান দিয়ে তোলা ভালো সুখে থাকবে। কিন্তু আমরা যদি অবৈধভাবে সম্পদ আমরা দলা করি, আর এটার লাগে আমি একা গিয়া ময়ূরে সেরা কবরস্থানের মধ্যে আমি একা গিয়া মোরা খাবো, আর আমার সন্তান এদেরা দুনিয়াতে ভালো থাকবো, এর চেয়ে পুরা কপাল আর পৃথিবীতে হইতে পারে না। আমি অনেক সম্পদ জমা করলাম নামে বেনামে, এরকম ভাবে নিজের বোনের সম্পদ মাইরা, পায়ের সম্পদ মাইরা, এরকম ভাবে পৃথিবীর সম্পদ মাইরা, লুটিয়া সম্পদ, অনেক সম্পদ আমার হইল। হ্যাঁ, এগুলা তো আমি নিজে খেতে পারলাম না, যে জোড়া সে ভোগ করতে পারে না, কথা ঠিক কিনা? এরকম ভাবে আমি করলাম, খাইলাম, কিন্তু আমার এই সম্পদ গুলা আমার জন্য কাল হয়ে যাবে। আমার সম্পদ গুলা আমি ছুঁয়ে গেলাম, এমনও হতে পারে সম্পদ আমি রেখে গেলাম যেভাবে জোড়াইয়া আমার ছেলে আমি মৃত্যুর পরে জোয়া খেলতে পারি, জোয়া খেলে সব শেষ করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি হালাল পথে রিজিক অন্বেষণ করো। হালাল পথে যদি তোমার কঠিন অবস্থা হয়, হালাল পথে যদি তোমার এক বেলা রুজি থাকে, এক বেলা জন্য সম্পদ হয়, এক বেলা খাওয়ার জন্য থাকে টাকা পয়সা, আল্লাহ রাব্বুল আলামিন যদি এটার মধ্যে বরকত দান করে, তোমার এই এক বেলা রুজি খাওয়ার দ্বারা, বরকত দ্বারা তোমার ইবাদতের মধ্যে তুমি শান্তি পাইবা। আমরা মসজিদে আসলে বসে থাকতে ভালো লাগে না আমাদের। মসজিদের মধ্যে এরকম ভাবে আসলে কোন সময় মসজিদে বাইরে ঘুরে যাবে, এই চিন্তা আপনাদের কি? আইবারে কি আমরা জায়গার কথা চিন্তা করি, আয়ে দিদি ঘুরি করে পাবে, নামাজ পড়ুন, টাইম চিনি না, হুজুর ঘুরিয়ে বলতে হবে, এগুলো কোন সময় এটার মধ্যে আসবো, আইসা কোন সময় বাইরে দেব। অথচ আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে দুনিয়ার মানুষ তোমরা শোনো, পৃথিবীতে যে স্থানটার মধ্যে কোন মানুষের গুনাহ হয় না, যে স্থানের ভিতরে একবার ঢুকলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় সওয়াব দেখতে থাকে, সে পয়সা কোনো কিছু না করলেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেখতে থাকে। সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। সেটা কি? আল্লাহর ঘর মসজিদ। এখানে পয়সা থাকলেও সওয়াব, এরকম ভাবে কথা না বইলা এখানে পয়সা থাকলেও নামাজের অপেক্ষা করলো আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে সওয়াব দান করবে, এটা ঠিক না? কিন্তু আমরা তো এরকম না। আমরা সেখানে আইসা দুনিয়াবি আলাপের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। এটা থেকে আমরা বিরত থাকতে হবে কিনা? অবশ্যই বিরত থাকতে হবে। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হাত্তা মাতলা'ইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন শুধু মাফ করে না, আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি দুনিয়াতে অবতরণ করেন, এবং দুনিয়ার মধ্যে যারা যে ঘরের মধ্যে, যে স্থানের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করেছে, ইবাদত বন্দেগী করেছে, সেই খবরগুলা, সেই ইবাদতের কথাগুলো আল্লাহর কাছে বলে, এবং সারা রাত রহমত নাযিল করতে থাকে। সারা রাত আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করতে থাকে। বন্ধুরা আমার, যে কথাটা আমি বলছিলাম যে কেউ কারো হবে না কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে একটা নেকির জন্য আল্লাহর কাছে বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দেন না, আমি দেখি আমার যে আত্মীয় স্বজনরা আছে, আমার ছেলে আছে, হ্যাঁ, তাদের জন্য আমি দুতলা বাড়ি বানিয়ে রেখেছিলাম, এরকম ভাবে জায়গা কিনা দিয়ে আসছিলাম, বড় কিছু করে দিয়ে আসছিলাম, এদের কাছে আমি কিছু পাই, টিভিকে তোর পরিবার স্বর্ণ দিয়ে আসছিলাম, এদের কাছে যাই। আল্লাহ বলবে ওদিন যাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনও বান্দাকে তার নেক সংগ্রহ করার জন্য বলবে, যাও তুমি দেখো। এরকম ভাবে যখন তার ছেলের কাছে যাবে, এ আমার ছেলে, তোমার জন্য আমি কি করি নাই, তোমার জন্য আমি
মাথার গাম পাতায় নিছি, মাথার গাম মাথায় নিছি, এমন কিছু করি নাই। নামে বেনামে বৈধ বৈধ অনেক টাকা পয়সা কামাই করে সম্পদশালী করে দিয়ে আসছি। আমার ছেলে আজকে আমি একটি নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না, তুমি যদি আমাকে একটি নেকি দাও। এই কথা বলার সাথে সাথে আমাকে আমার বাপ হয়েছিল না, আমি আপনাকে আমার বাপ লাগবে না, আপনাকে স্বীকার করবে না। তো কিসের এত আপনার এত দুনিয়া দুনিয়া, আপনি দুনিয়াতে করবেন কি? যাবে স্ত্রীর কাছে, ও আমার বেগম, তোমার জন্য আমি কি করি নাই, তোমাকে নিয়া তোমার কাপড় একটা লাগবে 10টা এনে দিয়েছি, 10 ভরি 5 ভরি স্বর্ণ আমি তোমাকে কিনে দিয়েছি, তোমার ছোট বড়টার যা লাগে আমি দিয়েছি। আজকে আমি একটি নেকির জন্য অবস্থা হয়ে গেছে, একটি নেকির কারণে আমি ব্যস্ত যেতে পারতেছি না, তুমি যদি আমাকে একটি নেক দাও। সঙ্গে সঙ্গে বলবে, তুমি কে গো? আমি তো তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে বিয়াই হয়েছে না, আমার বিয়া হতে হয়েছে না, তুমি আমাকে কি নেকি না? এমনি ভাবে ঘুরে ঘুরে সমস্ত হাসর ঘুরে ঘুরে সব মানুষের কাছে যাবে, বন্ধু বান্ধব কেউ তার কথা শুনবে না। ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে আল্লাহর কাছে গিয়ে বলবে, ও আমার প্রভু, ঘুরে ঘুরে দেখেছি এ হাসরের মধ্যে কেউ কারো আপন না, কেউ কারো খবর নেয় না, আমার স্ত্রী আমাকে চিনে না, আমার ছেলে আমাকে চিনে না, আমার ভাই আমাকে চিনে না, কেউ আমাকে চিনে না। আল্লাহ, তুমি বলেছ এই অবস্থায় তুমি রহমানুর রহিম, তুমি আমাদেরকে সাহায্য করিবে। আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ বললো, তুই যদি এই কথা ভাবো যাবি তোর রহমান এবং রহিম, আমি অতিশয় দয়ালু, যা বললাম তুই আমার কাছে যে খাওয়াটা চাইছো, আমি আল্লাহ তোকে জুলুম করতেছি না, এই মুহূর্তে মাফ করে দিয়ে আমি তোকে জান্নাতে প্রবেশ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই রাত্রটাকে ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত ক্রয় করার মতো তৌফিক আমাদের সকলকে দান করুন।